এই পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। গাড়ি নিয়ে এবার রিস্ক নিতে ভয় লাগছে, কারণ আমরা বিদেশে গিয়ে এরকম জল দেখি, বিশ্বাস করুন, বাট আমাদের ইন্ডিয়াতেও আরও ভালো জিনিস আছে। এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো ঘড়িতে বাজে 12:45। তারিখটার বলছি না, কারণ ব্লগ এত লেটে আসে নিজেই লজ্জা করে বলতে, তাই তারিখটা বলবো না। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। ভাবছেন, আচ্ছা দাঁড়ান সামনে থেকে কথা বলি, ভাবছেন একই জায়গায় বারবার যায় পাগল নাকি, কিন্তু না, এবারে আর বড় বড় পার্ট করে এপিসোড করব না। একটাই এপিসোডে চেষ্টা করব ছোট্ট করে দেখাবার যে কি কি ঘুরলাম। আগেরবার যে জায়গাগুলো ঘুরিনি সেই জায়গাগুলো ঘোরার চেষ্টা করব। এখন যাচ্ছি এয়ারপোর্টে, ক্যাব ভাড়া করেছি, বুঝতে পেরেছেন তো? ক্যাবের ড্রাইভারকে দেখছেন তো? ক্যাবে করে এখন যাচ্ছি এয়ারপোর্ট। ফ্লাইট আমাদের ভোর 6টার সময়, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে 12:45, কারণ রাস্তায় অনেক রকম মিছিল ফিছিল বেরোচ্ছে, কোথায় আটকে যাব জানি না। তো যাই হোক, এখন জাস্ট বাড়ি থেকে স্টার্ট দিয়েছি, যাই, সামনে দেখা হচ্ছে আবার। কিন্তু জার্নি স্টার্ট করার আগে কি বলি, 1 2 3, জয় মা দুর্গার জয়। ল্যান্ড করে গেছি গুয়াহাটি। এখান থেকে লাগেজ নেব, তারপর যাবো সেলফ ড্রাইভ কারটা পিক করতে। কিন্তু ঘুম এত পাচ্ছে, তাই ভাবছি যে কেন সেলফ ড্রাইভ কার নিলাম। তো এখন এসে গেছি আমাদের সেলফ ড্রাইভ কারকে নিতে। তো আজকে একটা কথা বলিনি ব্লগের প্রথমে, কি বলুন, ভিডিওটা পজ করে নিচে কমেন্ট করুন, তারপরে একটু পর বলবো। আর কেন বলতে লেট করেছি সেটাও বলবো। তো এসে গেছে আমাদের বাহন, স্করপিও এন, হোয়াইট কালার। কি নাম দেওয়া যায়? আচ্ছা, ওয়াশিং পাউডার নির্মা, দুধ সে সাফেদি, হোয়াইট কার, তাহলে এর নাম নির্মা দিয়ে দিই। তাড়াহুড়ো আর কোনো নাম মাথায় আসছে না। তো চলো নির্মাকে নিয়ে জার্নি স্টার্ট করা যাক। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ঝিঙ্কু ভ্রমণ। যতক্ষণ না হাতে গাড়ি পাচ্ছিলাম এই জোশটা আসছিল না যে ওয়েলকাম ব্যাক টু ঝিঙ্কু ভ্রমণ। তো অনেক দেরি হয়ে গেছে জার্নি স্টার্ট করতে। তো এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম প্রায় 5 বার মুখস্থ করেছি, মনে পড়ছে না, তাই নিচে লিখে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। সেখানে যাচ্ছি। সেখান থেকে চেরাপুঞ্জি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছি না চেরাপুঞ্জি যেতে পারবো কি পারবো না। জানি শুরু করেছি, দেখা যাক, আগে গন্তব্যে যাই, তারপর ডিসিশান নেবো চেরাপুঞ্জি যাবো কি যাবো না। আর আরেকজন মালিক বসে আছেন আরামে, কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। উনি একদম আইয়াসি করছে। 10 মিনিট লাগিব বুলি কৈছে, ৰিচাৰ্জ ভৰাইছে ভৰাটা। তো বাজে এখন 1:40 দুপুর, দেখে মনে হচ্ছে না বিকেল 6টা বাজে। পাহাড় আসার এটাই আনন্দ, এই যে ওয়েদার চেঞ্জ, এই যে ক্লাইমেটিক চেঞ্জ, এটা দেখলে সত্যি মন ভরে যায়। আমরা জাস্ট শিলং ক্রস করে এখন চেরাপুঞ্জির দিকে সেই বিখ্যাত স্পটে যাচ্ছি, যে স্পটের নাম আমার মনে থাকছে না। তো এখান থেকে গুগল কাকিমা বলছে আরও 1 ঘন্টা 16 মিনিট লাগবে। তো গুগল কাকিমাকে পাহাড়ে তর্কে আমি পারি না। গুগল কাকিমা পাহাড়ে যখন কোনো রাস্তা রিটিয়ে বলে, গুগল কাকিমাই জিতে যায়, সোজা রাস্তা হলে আমি জিতি। তো দেখা যাক, আগে ওখানে যাব, ওখান থেকে যদি সময় হয় আমরা চেরাপুঞ্জি যাব। চেরাপুঞ্জির ব্লগ তো আপনারা আগেও দেখেছেন, বাট আজকে যে জায়গাটা যাব একদম নতুন, দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের। আর আজকে একটু পৌঁছতে দেরি হচ্ছে, কারণ টানা আমি 2-3 রাত জেগে, তো গাড়ি চালাবার সময় অনেকবার চোখে ঝাপটি চলে আসছে। তাই আপনাদেরকেও বারবার বলবো, পাহাড়ে যখন গাড়ি চালাবেন ঘুম আসাটা খুব ন্যাচারাল, আসতেই পারে, বাট রিস্ক নেবেন না। আমার যতবার ঝাপকি এসছে আমি দাঁড়িয়ে জল দিয়েছি চোখে বা জল খেয়েছি। ও, এই ভিউগুলো দেখলেই মন ভরে যায়।
আমরা পৌঁছে গেছি রাংকিলো। রাংকিলাও একটি এমন জায়গা যেখান থেকে ইস্ট খাসি হিলে পুরো ভিউটা দেখা যায়। বাট এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে, কিন্তু আমরা অনেক খুঁজলাম, পেলাম না। জানি না, তোমরা যদি কেউ এসে থাকো কমেন্ট সেকশনে লিখো, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, গাড়ি নিয়ে এবার রিস্ক নিতে ভয় লাগছে, কারণ এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে, ফিরতেও হবে, আর রাস্তা খুব খারাপ, আর গাড়িতে বেশি ফুয়েলও নেই। তো বুঝতে পারছি না, বাট তোমাদের এখান থেকেও ভিউটা যেটা দেখাবো তোমরা পাগল হয়ে যাবে। জাস্ট দেখো, চলো 1 2 3। আমরা এখনও ওই সাসপেনশন ব্রিজের খোঁজে যাচ্ছি। এই পুরো এরিয়াটা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া এবং প্রচণ্ড ডেঞ্জারাস রাস্তা, প্রচণ্ড। তাই আমার সবার কাছে রিকোয়েস্ট, যদি আসেন, আপনি যদি খুব ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স ড্রাইভার হন তবেই নিজে চালিয়ে আসবেন, নইলে কিন্তু বিভৎস সরু রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি এলে, একটু আগেই এরকম সিচুয়েশান হয়েছিল। এতটাই রিস্কে বার করেছি যে মোবাইল হাতে নেওয়ার সাহস হয়নি যে রেকর্ড করে আপনাদের দেখাবো। প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা। আমরা স্টিল চেষ্টা করছি যে ব্রিজটা যদি খুঁজে পাই আপনাদের দেখাতে পারি। দেখা যাক যদি খুঁজে পাই। মুখটা দেখুন, ওদিকে পুরো খাদ, সিদ্বীপের একদম অবস্থা খারাপ। আমারও হয়েছিল যখন আমি আসছিলাম, আমার দিকে খাতটা ছিল, প্রচণ্ড ভয় করছিল। এখন সিদ্বীপ বারবার বলছে তুই এদিক চেপে চ, এদিক চেপে চ, কারণ এই রাস্তা এদিকটা পুরো খাদ। সিদ্বীপের একদম অবস্থা টাইট। হ্যাঁ, আমারও হয়েছিল আসার সময়। বাট সত্যি রাস্তাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস, ভালোও লাগবে। বাট অ্যাট দ্য সেম টাইম যে খাদের দিকে বসে থাকবে তার কিন্তু একদম হয়ে গেল। ভুলটা করেছিলাম, আমরা এই রোডটা নিয়েছিলাম, এই বাইফার্কেশন থেকে এই রাস্তাটা নিলে আমরা এই ব্রিজটা পাবো। এখানে অ্যাডও দেওয়া আছে এই ব্রিজটা। তো সবাই খেয়াল রাখবেন, আমরা যে ভুলটা করেছি আপনারা করবেন না। তো চলুন ব্রিজে গিয়ে আপনাদের সুন্দর ভিউ দেখাচ্ছি। হ্যাঁ, সো ফাইনালি অনেক যুদ্ধ করে, অনেক রাস্তা ভুল করে ফাইনালি পেয়েছি আমরা সেই বিখ্যাত ব্রিজ। এক্ষুনি দেখাবো। তবে একটা ভালো হয়েছে, রাস্তা ভুল করেছি বলে অনেক অ্যাডভেঞ্চার পেয়েছি। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন আর গাড়ি হার্ডকোর চালাতে ভালোবাসেন, তারা রাস্তা চিনতে ভুল করুন। বিশ্বাস করুন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমাদের তো খুব ভালো লেগেছে, এবার আপনাদের ভালো লাগাবার জিনিস দেখাচ্ছি। তো দ্য মোমেন্ট অফ ট্রুথ, এসে গেছি সেই ব্রিজে। এই যে সামনে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। সামনে গিয়ে আরো বড় করে দেখতে পাবো। নরবরে ব্রিজ পা দিচ্ছি, যথেষ্ট কাঁপছে ব্রিজটা, ভয়ও করছে, কারণ আমার একটু হাইট ফিয়ার আছে, হাইট ফোবিয়া বা হাইট ফিয়ার যাই বলতে পারেন। পুরো ব্রিজটা এরকম দুলছে, পিছন থেকে সিদ্বীপ আসছে, ব্রিজটা আরও দুলছে, আমার আরও ভয় করছে। কিন্তু আপনাদের ভালোবাসার জন্যে এটুকু রিস্ক নিতেই পারি। আরেকজনকে দেখুন, ধরে ধরে আসছে, এত ভয়, হাত ছেড়ে আসতে পারছে না। বাট ভিউটা অসাম। টায়ারের খোল দিয়ে করা। হ্যাঁ, টায়ারের শোল দিয়ে করা। পুরো ব্রিজটা খুব কাঁপছে, আমার সত্যি রীতিমতো ভয় করছে। বিশ্বাস করুন, আমার মুখটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। মুখটা শুকিয়ে গেছে, এরকম দুলছি। বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, আপনারা ঝটপট দেখে নিন, আর আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে সাবস্ক্রাইব করে দিন। তো এটা আমাদের রুম, জাস্ট রুমে ঢুকলাম। ঘড়িতে টাইম হচ্ছে 7:38। এটা আমাদের রুম, হস্টেল। তো এখানেই আমরা এখন 3 দিন থাকবো। আজকে খুব টায়ার্ড, আবার কাল সকালে উঠে কথা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা। কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ঘরে ফিরে আর কিছু বলতে পারিনি, ডগ টায়ার্ড ছিলাম। আজ সকাল সকাল নির্মা ম্যামকে নিয়ে আমরা রেডি। কোথায় যাব? আজকে যাবো লাইটলুমে। আমি আগেরবারও গেছিলাম, বাট আপনাদের ব্লগে দেখাতে পারিনি, কারণ সেটা হয়ে গেছিলো রাত্রিরে প্রায় 11টা, না সরি, রাত্রি 1:30টায় গেছিলাম। আজ সকাল সকাল যাচ্ছি, দারুণ ভিউ দেখাবো। চলো, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে।
এসে গেছি আমরা লাইটলুম, কিন্তু এখানে সকাল 8টা অবধি ওয়েদার ক্লিয়ার থাকে। আর আমি টার্গেট ছিল এটাই, সকাল 7টা থেকে 7:30 চলে আসবো। কিন্তু এই যে হেঁটে যাচ্ছে, ওনার ট্রামসের শেষ নেই। উনি বেরিয়েছেন 7:50, আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছে। এখানে ফুল ক্লাউডি, জানি না দেখতে পাবো কি না কিছু আদৌ। সামনে এগোচ্ছি, যদি কিছু পাই আপনাদের দেখাচ্ছি। এই যে লাইটলুম, বাট কিছুই দেখা যাচ্ছে না, এত ক্লাউডসে পুরো ভর্তি। এগিয়ে যাচ্ছি নিচের দিকে, বাট কিছুই দেখতে পাবো না। এটা একটা ছোটো পার্ক আছে, এন্ট্রি ফি পার হেড 20 রুপিস করে। এগিয়ে চলেছি, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। ভাবছেন জায়গাটা চেনা চেনা লাগছে, কিছু করার নেই। শিলং আসবো আর টায়ারসি ফল ঘুরবো না, এটা তো হতে পারে না। কারণ টায়ারসি ফল আমার ফেভারিট জায়গা, তাই একবার না একবার আসতে ইচ্ছা করে। তাই এখন টায়ারসি ফল এসেছি লাইটলুম থেকে। টায়ারসি ফল দেখে হয়তো ব্যাক করে যাবো, আজকে একটু টায়ার্ড আছি, কালকেও খুব হেক্টিক গেছে, আজও সকাল থেকে উঠেছি। দেখা যাক এখান থেকে ঘুরে শরীর কীরকম থাকে, কারণ অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। চলুন গিয়ে দেখাচ্ছি। এই যে এখানটা যতবার আসি মনে হয় এখানেই থেকে যাই। এই ভিউটার কোনো কম্পারিজন হবে না। এই যে পিস, এটা এখানেই আছে, এখানেই থেকে যাবে। এই যে সেই বিখ্যাত টায়ারসি ফল, আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই, দারুণ লাগে, দারুণ। সুপ্রভাত বন্ধুরা, বাজে এখন সকাল 7:29। আজকে আমাদের 3rd ডে, তো লাস্ট দিনের ঠিক আগের দিন। তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এখন সকাল সকাল চেরাপুঞ্জি যাচ্ছি, ওখানে গিয়ে দেখি যদি কোনো ভালো লোকেশন খুঁজে পাই, আবার ঝটপট আপনাদের সঙ্গে দেখা করে নেব। এরবার যখন এসেছিলাম আপনাদের 7 সিস্টার্স ফলটা দেখাতে পারিনি, কারণ পুরো ক্লাউডে ছিল ভর্তি। আজকে ভাগ্যটা খুব ভালো, দেখাই আপনাদের। এখন আমরা যাচ্ছি একটা অফবিট লোকেশন, খারমি ভ্যারাইটিস। কিন্তু অফবিট লোকেশনে গিয়ে রাস্তাটা যা অবস্থা, আমার পাশের জন তো মনে হচ্ছে মরে যাবেন হাত ফেল করে। কিন্তু এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর আমার গাড়িটা কিভাবে মানে কাঁপছে বুঝতে পারবেন না। মানে ক্যামেরায় হয়তো স্টেবল দেখাচ্ছে, বিভৎস গাড়ি এরম করছে। রাস্তা নেই বললেই চলে, বাট চেষ্টা করছি আপনাদের যদি কোনো একটা ভালো লোকেশন দেখাতে পারি। যাচ্ছি, আর বাকি আছে 900 মিটার, গিয়ে দেখা যাক কীরকম ভিউ পাই আমরা। এই যে আমরা খারমি ভ্যারাইটিসের ভেতর দিয়ে ঢুকছি। রাস্তাটা কিন্তু খুবই খারাপ, প্রচণ্ডই, এবং একটু ডেঞ্জারাস। যারা আসবেন নিজেরা চালিয়ে এলে অবশ্যই সাবধানে চালাবেন। কোনো অসুবিধা হলে ঝিঙ্কু ভ্রমণকে ফোন করে নেবেন। চলুন গিয়ে দেখা হচ্ছে। বেসিক্যালি যেটা আমার ঘুরে মনে হলো একটা ওয়াটার বডি টাইপ অফ সাইট সিন। বাট শিলংয়ের ওয়াটার বডির স্পেশালিটি একটাই, যতই ওয়াটারফলস দেখুন বা যতই লেক দেখুন, প্রত্যেকটা ক্রিস্টাল ক্লিয়ার। দেখুন জলটা দেখতে পাচ্ছেন, পুরো ভেতর অবধি দেখা যাচ্ছে। শিলংয়ের স্পেশালিটি এটা, এখানে ওয়াটার এত ক্রিস্টাল ক্লিয়ার। সে ডাউকি যান, সংপেডং যান, বা এমনি কোনো লেক যান, প্রত্যেকটা ওয়াটার বডি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আর একটু এগিয়ে আসতে একটা ছোট্ট ওয়াটারফল ওখানে, কিন্তু সব থেকে অপূর্ব জিনিস কি দেখবেন, দেখাচ্ছি আপনাদের। তারা জলের ক্ল্যারিটিটা খালি দেখুন। মানে আমরা বিদেশে গিয়ে এরকম জল দেখি, বিশ্বাস করুন, বাট আমাদের ইন্ডিয়াতেও আরও ভালো জিনিস আছে। এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আমি আমার লাইফে দেখিনি। জাস্ট অসাম, জাস্ট অসাম। আর ওয়েদারটাও দারুণ হয়ে আছে, দারুণ লাগছে। এখানে শুধু
আমি আর আমার বন্ধু শ্রীদীপ আছি, আর কেউ নেই। আপনারা এলে অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন। সেম জায়গায় আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে এবার আমরা চলে যাব। বাট সত্যি বলছি যাওয়ার ইচ্ছা একদম করছে না। এই যে শ্রীদীপ অ্যাডভেঞ্চার করতে নেমে পড়েছে। শ্রীদীপ, মরে গেলে এখানেই পুড়িয়ে দেবো। হ্যাঁ, না, জোকস অ্যাপার্ট। শ্রীদীপ আমার খুব ভালো বন্ধু, ওর কিছু হবেও না। বাট জায়গাটা দারুণ, খুব সুন্দর। যে শ্রীদীপ এগিয়েই চলেছে, ও জলের মধ্যে ঝাঁপ মারবে কিনা বুঝতে পারছি না আমি। তো এখানে কয়েকটা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন পোজে ফটো তুলে নিই। আপনারা ইনস্টাগ্রাম আইডিতে ঝিঙ্কু ভ্রমণে দেখতে পাবেন। কাইন্ডলি ফলো করে দিন আমার ইনস্টা প্রোফাইলকে, আর আমার ভিডিওটাকে প্লিজ একবার লাইক করে দিন, আর প্লিজ আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে সাবস্ক্রাইব করে দিন। শিলং থেকে কোনো বাড়ি যেতে ইচ্ছে তো করে না, যখনই যাই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু বাড়ি যাব তবেই না আবার আসবো। তাই আজকে আমাদের লাস্ট ডে, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চেষ্টা করব এখান থেকে একটা ভালো অফবিট প্লেস গিয়ে গৌহাটি ব্যাক করা। ওখানে আমাদের নির্মা ম্যামকে ড্রপ করে ওখান থেকে আমরা এয়ারপোর্ট যাব। তো চলো জার্নি স্টার্ট করা যাক। লাইফে কিছু কিছু মোমেন্ট আছে যেটা কোনোদিন ভোলা যায় না, আর লাইফে কিছু কিছু রাস্তা আছে যেটা পেলে আর লাইফে কিছু চাই না। রাস্তাটা এত ভালো, মনে হচ্ছে জাস্ট পেন্টিং করা, ক্যামেরা তুলতে ইচ্ছা করছে না। তো এই দেখুন সামনে এসে আমার সঙ্গে প্রেম করছে পোকাটা। তো এত ভালো রাস্তা জাস্ট কল্পনা করা যায় না। দারুণ রাস্তাটা, আর ভালো মিউজিক চললে মনে একটা আলাদাই সুকুন, দারুণ লাগছে। এখানে যথারীতি স্মৃতি সকাল থেকে চা খাবো কফি খাবো করে যাচ্ছে। নিজেই বললো এখানে দাঁড়াতে, বাট চা কফি পাইনি। আমি তো চা কফি খাবো না, তো দেখি আবার এগিয়ে যাই যদি চা কফি দোকান পাই। যে মফানলুরের লাস্ট 5 কিলোমিটার আমরা যাচ্ছি। লাস্ট 5 কিলোমিটার রাস্তাটা একটু খারাপ, বাট ভালো। সিনিক বিউটি দারুণ, দেখুন সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না। বাট এই যে ভাঙা রাস্তা এসে গেছে, পুরো অফ রোডিং। এবার একটু সাবধানে যেতে হবে। আমরা মফানলুর পৌঁছচ্ছি। ঢোকার আগে এই যে এখানে এন্ট্রি গেট, এখানে পার হেড 100 রুপিস করে ফিস, যথেষ্ট বেশি। বাট যখন ভিউটা দেখবো আর আপনাদের দেখাবো তখন আপনারা বলবেন এটা তো কমই নিয়েছে। সো ফাইনালি এসে গেছি মফানলুর। এবার আপনারা বলুন কোন দিকের ভিউ দেখাবো, ডান দিক, বাঁ দিক, সামনে, পেছন। ভিডিওটা পজ করুন, কমেন্ট করুন, তারপর দেখাচ্ছি। কালকে যেখানে গেছিলাম সেখানেও আমি আর শ্রীদীপ ছিলাম, আজকে ওখানে কেউ নেই, শুধু আমি আর শ্রীদীপ। মানে এই অফবিট লোকেশানগুলো এত ভালো লাগবে এসে। মানে কাইন্ডলি আপনারা যখন ভিজিট করবেন, দেখুন এলিফ্যান্ট ফলস, শিলং পিক, এগুলো তো ইউটিউব ব্লগেও দেখে নেবেন, কিন্তু এই যে জায়গাগুলো, এগুলো নিজে চোখে এক্সপিরিয়েন্স না করলে ভালো লাগবে না। আমি ক্যামেরায় যতই দেখাই না কেন, নিজে এসে দেখুন, দারুণ লাগবে। এই যে এখানে একটা ছোট্ট লেক, পুরো স্নিগ্ধ, কোনো মানুষ নেই, চুপচাপ, চারিদিকটা একদম শান্ত। এখানে একটা সুন্দর ছোট্ট ব্রিজ করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে আরেকটা ছোট্ট লেক, আর এখানে একটা বাঁশের টেম্পোরারি ব্রিজ। এখানে আগে শ্রীদীপকে পাঠিয়েছি, শ্রীদীপ আগে হেঁটে ট্রায়াল দেবে, যদি ও ডুবে না যায় তাহলে আমি যাব। শ্রীদীপ যথারীতি প্রচণ্ড ভয় পাচ্ছে, চারিদিক ধরে যাচ্ছে। শ্রীদীপ, আবার দেখা হবে তো? অবশ্যই। আচ্ছা, না জায়গাটা সত্যি খুব সুন্দর, দারুণ জায়গা, পুরো অফবিট। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ নেই। এই যে এখানে আমার নির্মা দেবী দাঁড়িয়ে আছেন, আর ওখানে শ্রীদীপ,
আমি আর এখানে 2-1 স্থানীয় লোক। বাট হ্যাঁ, এখানে অনেক হোমস্টে আছে, কিছু হোমস্টে আছে, আবার কিছু হোমস্টে তৈরি হচ্ছে, ওখানে একটা তৈরি হচ্ছে। তো হোমস্টে আছে, বাট খুব নিরিবিলি জায়গা, দারুণ জায়গা। মিস পিনি, আমরা যেখান যেখান যাচ্ছি আমাদের পিছন পিছন ঘুরছেন, যেখান যেখান যাচ্ছি। স্পিনি স্পিনি নিজেকে নিয়ে ব্যস্ত, আমরাও নিজেকে নিয়ে ব্যস্ত। ব্রিজটা কিন্তু দেখে যতটা ইজি মনে হচ্ছে অতটা নয়, বেশ অ্যাডভেঞ্চারাস, কারণ বাসগুলো ভাঙা ভাঙা ভয় করছিল। আর আমার তো বডি ওয়েট খুব সামান্য, সেখানে বারবার মনে হচ্ছিল যদি ভেঙে নিচে পড়ে যাই। বাজে এখন 1:15। বাই বাই শিলং। শিলং ছেড়ে আমরা গৌহাটির দিকে বেরিয়ে যাচ্ছি। মা ফেললাম, ঘুরেছিলাম, দারুণ লেগেছিল। এখান থেকে গৌহাটি মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। ওখানে গিয়ে আমাদের ফ্লাইট আবার সন্ধ্যে 8টার সময়। চলো লেটস গো, টাটা বাই বাই শিলং, আবার শিগগিরই দেখা হবে। আমরা অলমোস্ট গৌহাটি ঢুকছি, আর বাকি আছে 21 কিলোমিটার। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের নির্মা দেবীকে, যার মালিক, যে মানে নির্মা দেবীর যে মালিক, তাকে হ্যান্ডওভার করে দেবো। তাই যাবার আগে বা গাড়ি ফেরত দেওয়ার আগে কয়েকটা কথা বলে দিই স্করপিওন বিষয়, যে প্রচণ্ড ভালো গাড়ি, আমার কোনো কমপ্লেন নেই। মানে এত কমফোর্টেবল মানে সাসপেনশন, এত ভালো রাইড, আর ইঞ্জিন মাহিন্দ্রা ক্যা বাত ইঞ্জিন। আমি বহু গাড়ি চালিয়েছি, এত স্মুথ ইঞ্জিন, এত সাইলেন্ট, এত রিফাইন্ড, এত পাওয়ারফুল আমি আজ অবধি কোনো গাড়িতে পাইনি। আমি এত স্লোপের মধ্যে উঠেছি শিলংয়ে, বাট একটা সেকেন্ডের জন্য ইঞ্জিন কোনো কমপ্লেন করেনি, বা একটা যে ইঞ্জিন নয়েজ হয় করে, কোনো নয়েজ ছিল না। মানে সুপার স্করপিওর যারা নিতে চাইছেন চোখ বুঝে নিন। হ্যাঁ, তবে চেষ্টা করবেন অটোমেটিক নেওয়ার, বিকজ গিয়ার বক্সটা একটু ক্লাঙ্কি, বাট গাড়ি ক্যা বাত। এটা পেট্রোল ছিল, ডিজেলে মাইলেজ বেশি পাবেন, পেট্রোলে মাইলেজটা একটু কম। আমি শিলংয়ে 6 to 7 পেয়েছি, নর্মাল রোডে আপনি 8 to 9 পাবেন ম্যানুয়ালে। বাট গাড়ি প্রচণ্ড ভালো, এত হার্ডি গাড়ি, এবং এমন রাস্তা দিয়ে গেছি যেখানে রাস্তা নেই, পুরো পাথরের ওপর দিয়ে। আমি আর শ্রীদীপ একটা সেকেন্ডের জন্য বুঝিনি যে আমাদের গাড়িতে কোনো জার্কিং হচ্ছে বা কিছু। অসম্ভব ভালো গাড়ি, জার্নি খুব ভালো ছিল। আপনাদের সকলকে থ্যাঙ্কস, আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো ঘুরেছি। আজকে ফিরে যাচ্ছি, মন একটু খারাপ, আবার বাড়ি যাবো, তারও আনন্দ। তো চলুন আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। নির্মা দেবীকে নামিয়ে ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে, এখান থেকে ফ্লাইট ধরবো। সিদ্দীপ লাস্ট মিনিট প্যাকিং করছে, সিদ্দীপের প্যাকিং এখনও শেষ হয়নি, সেই সকাল থেকে প্যাকিং শুরু করেছে, এখনও করে যাচ্ছে। দেখুন মানুষ বেড়াতে যায় কেন, এয়ারপোর্ট লঞ্চে বসে গান্ডে পিন্ডে যাতে সাঁটাতে পারে। আনন্দ পেয়েছেন? ঘোরা এত আনন্দ ছিল না যতটা এয়ারপোর্ট লঞ্চে এসে খেতে আনন্দ। ওটার মজা হচ্ছে ফ্লাইটে উঠবেন আর আপনার পাশে সিটটা ফাঁকা, এর মজাটাই আছে। আরেকজন মুখে হাসি দেখুন, জানলা ধারে বসেছে, হাসি আর মুখে ধরছে। শুধু এটা ভালো করে হেসে দিন। চলো আমরা ফ্লাইটে উঠে পড়েছি, কলকাতা এয়ারপোর্ট আর 1 ঘন্টা নামবো, নেবে। শেষ কথা হচ্ছে এই ব্লগের জন্য, আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবো। ও লাগেজ নেওয়া কমপ্লিট, ফাইনালি ট্রিপ কমপ্লিট আমাদের। এবার পার্কিংয়ে যাব, শ্রীদীপের গাড়ি নেব, কারণ আমার বাসন্তী তো এখন নেই আমার কাছে। নতুন বাহন কবে আসবে জানি না, তো হয়তো নতুন বাহনের আগেই এই ব্লগটা দেখতে পাবেন কি পাবেন না জানি না, বাট দেখা যাক। এখন আপাতত শ্রীদীপের গাড়ি করে ব্যাক করি।